Bismillahirrahmanirrahim. Assalamualaikum everyone. Good morning. আমার শরীরটা একটু খারাপ যাচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ ডে বাই ডে শরীর বেটার হচ্ছে। আর এই হলো আমার পিম্পল। 2 দিন আগে ডেজার্ট খাইছিলাম, ডেজার্টের ফল। বিশাল বড় একটা পিম্পল হয়েছে, জাস্ট একটাই পিম্পল হয়েছিল। আর স্কিনের র্যাশ ইয়েগুলো কালো যে দাগগুলো ওগুলো সব চলে যাচ্ছে। সো ফার্স্ট অফ অল আমি যেটা করব সেটা হলো এখন হলো আমি মুখটা ওয়াশ করব, ওয়াশ করে এসে তারপর আপনাদেরকে দেখাবো। ও তার আগে বলে নেই আমি হলো মেডিসিনটা খেয়ে নিই। গত কয়েকদিন ধরে আমি মেডিসিনটা খাই নাই, কারণ হলো আমি যেহেতু অ্যান্টিবায়োটিক নিচ্ছিলাম শরীর খারাপের জন্য, ওই জন্য আমি মেডিসিন খাই নাই। সো এখন মেডিসিনটা খেয়ে নেব আর হলো মুখটা ওয়াশ করে এসে আপনাদের সাথে দেখা করবো। ও, সুন্দর করে স্কিনটা ওয়াশ করে আসলাম আর এটা একদম ফেটে গেছে। আচ্ছা, এখন আমি যেটা করবো ফার্স্ট অফ অল সেটা হলো পিম্পলের প্যাচটা ইউজ করে ফেলবো। আর এটা যেহেতু এই মাত্রই ইয়ে হয়েছে, ফেটে গেছে, সো পিম্পলের প্যাচটা ইউজ করা মাস্ট বি দরকার। কারণ হলো না হলে এটার মধ্যে অনেক বেশি ধুলাবালু যেতে পারে, তারপর হলো এটার থেকে ইনফেকশন হইতে পারে। ইউজ করে ফেললাম পিম্পলের প্যাচ। এখন আমি যেটা ইউজ করব সেটা হলো আমার ময়শ্চারাইজার প্লাস হলো আই ক্রিম। শরীর খারাপ থাকলে রাতে ঘুম হয় না, ঘুম না হওয়ার কারণে যে চোখের উপরে বা চোখের নিচে একদম ব্ল্যাক শেড পড়ে যায়। তো সেই জন্য মাস্ট বি আই ক্রিমটা ইউজ করতে পারছি। ময়শ্চারাইজার যেটা রেগুলার ইউজ করি ওটা ইউজ করতেছি। আচ্ছা, অনেকে আমাকে একটা জিনিস মানে বারবার মেসেজে দিয়েছেন, একটা আপু অনেকবার মেসেজটা দিয়েছেন। সেই আপু আমাকে বারবার একটা কথাই বলেছেন যে আপু আপনার এই যে এভরিডে যে জুসটা বানান এটার হলো একটু প্লিজ দেখান কতটুকু কোয়ান্টিটিতে বানান। সো আমি ভেবেছি আজকে আমি দেখাবো আপনাদেরকে আমি কতটুকু কোয়ান্টিটিতে জুস বানাই। অনেকের ধারণা থাকে যে মানে আমরা তো এত দামি ফল দিয়ে বা এত দামি ফ্রুটস দিয়ে হলো ইয়ে করতে পারবো না, ডাইটিং করতে পারবো না। তো তাদেরকে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হলো আমার বাসায় যেহেতু মানুষজন বেশি সেই জন্য ফ্রুটস আনলে খাওয়া হয়ে যায়, কিন্তু আমার একটা অ্যাপেল দিয়ে আমি 3 দিন চালাই, একটা মালটা দিয়ে আমি 3 দিন চালাই, একটা আম দিয়ে দেখা যায় আমার 4 দিনও চলে যায়। সো আমার মনে হয় যে আপনারা যদি 1 কেজি আপেল, 1 কেজি মালটা বা 1 কেজি আম আনেন, আপনাদের না গেলেও অ্যাটলিস্ট 1 মাস যাবে, না গেল 1 মাস যাবে। ঠিক আছে। সো আমি এখন জুসের কিভাবে জুসগুলো বানাবো কতটুক পরিমাণ ওটা আপনাদেরকে দেখাবো। চল। আচ্ছা, অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে হলো আপনি আমের জুস কিভাবে বানান, কতটুক নেন পরিমাণে। এই যে আমি একটু পরিমাণে আম নিয়েছি, সো এটাকে জুস বানিয়েছি। আর এই যে গ্রিন অ্যাপেল আমি 4 ভাগের 1 ভাগ নিয়েছি, আর হলো 1 ভাগ হলো যারাকে খেতে দিয়েছি, আর 1 ভাগ আমার নিজের জন্য এই যে ব্লেন্ডার করেছি। সো এই হলো আমার পরিমাণ খাবারের। দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে। 1টা 6 বাজে, অনেক ক্ষুধা লাগছে, সো আমি এখন খাবার খাবো। এটা হলো গুঁড়া মাছের চচ্চড়ি, আর এখানে আছে হলো সিম দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করছি, এটা খাবো। বিসমিল্লাহ। দেখাবে নেক্সট খাবারের ভিডিওতে। 4 বাজে, এখন খাবো আমি, এটা হলো আমলকি জুস আর পেয়ারা জুস। এখানে হলো 2টা আমলকি যেটা জুস করা হয়েছে, আর এটা হলো পেয়ারা। একটা পেয়ারাকে 6টা স্লাইস করে একটা স্লাইস জুস বানানো হয়েছে। দেখাবে নেক্সট খাবারের ভিডিওতে। 5টা 23 বাজে, এখন খাবো গ্রিন আঙ্গুরের জুস, আর এটা হলো ব্লুবেরি, সায়ানের ব্লুবেরি। হো, সুস্থতা আসলে একটা রহমত। আমি এখন খাই আর বিছানায় যাই শুই, খাই আর বিছানায় যাই শুই। আর একটু ভালো লাগতেছে, বাসার কিছু কেনাকাটা আছে, আর সায়ান বুড়ো বাহিরে ঘুরতে যেতে চাই, তো ভাবলাম ওদেরকে নিয়ে একটু ঘুরে আনি, বাচ্চা মানুষ। দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে। 7টা 45 বাজে, এখন জি আব্বা, এখন আমি এটা হলো আচ্ছা 2টা একই জুস। হুম,
একটা হলো মালটার, একটা হলো কমলা। তো এই দুইটা জুস এখন খাবো। আজকে জ্বর ঠসা উঠতেছে, জ্বরের সাইড এফেক্ট লাস্ট মোমেন্টে। শরীর ভালো আসছে। কি আসছে দেখো না মা, তুমি দেখো কি আসছে। তো দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে। 9টা 19 বাজে, এখন আমি করবো ডিনার। অনেক গরম ভাত। এখন এটা হলো মাছ ভর্তা আর সিমের তরকারি খাবো। অনেক টায়ার্ড লাগতেছে। বিসমিল্লাহ। তো খাবা? ঘুমাইতে যাও নাই? 9টা বেজে গেছে। তো আজকের মতো ডাইটিংটা এখানে শেষ করছি, কথা বলার এনার্জি নেই, সরি। দেখা হবে ইনশাল্লাহ কালকের ভিডিওতে।